নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তবে সূর্য বাবার মাঝখানে শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য কিন্তু এই কদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। মাঝখানে একটা ওই ঘর পরিষ্কার করার ভিডিও দিয়েছিলাম, কিন্তু তাতে তো আর বলা হয়নি। সূর্য বাবার প্রচণ্ড পরিমাণে কিন্তু পেটের সমস্যা ছিল। তো এখন যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভালো হয়েছে। তো এবার দেখো, আমি সকালবেলায় উঠেই আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম। এত গরম পড়েছে কদিন ধরে, মানে আর ভালোই লাগছে না। তো বাইরে একটু ওই চাপকলের জলে চোখ মুখ ধুলে না, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। চাপকলের জলটা আমাদের প্রচণ্ড ঠান্ডা। আর কালকে রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম বাড়িতে। ওই বাদামগুলো বাড়ন্ত, ছোলা বাদাম সবই বাড়ন্ত, শুধু কিশমিশ আছে। কিশমিশটাই আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানো কিশমিশ কিন্তু খাওয়াও খুব ভালো। আর সূর্য খেতে ভালোবাসে। বাড়িতে কিন্তু আর কেউ খায় না, আমি আর সূর্যই খাই। তো ওই কটা খেলাম। আর তারপর আজকে সকালবেলা এখন বসালাম ডালিয়া। আজকে ডালিয়ার খিচুড়ি করছি। আর সূর্যর বাবা কাজে বেরিয়ে গেছে, ও খুব সকালবেলায় কাজে বেরিয়ে গেছে, এর জন্য আজকে ওর তো সকালে খাবে না। আমি, মা আর সূর্যই বাড়িতে সকালবেলার ব্রেকফাস্টটা করব। তো ডালিয়ার খিচুড়ি করছি, খুব অল্প করে করছি, কারণ মা সেরকম খেতে চায় না ডালিয়ার খিচুড়ি। মানে যে কোনো কিছু মা অল্পই খায়, মা বলে আমার জন্য 2 হাতা রাখবে তাহলেই হবে। তো এই দেখো, খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি আর সূর্য খেয়ে নেব। মা একটু পরে খাবে বললো, কারণ মা চা খেয়েছে। আমি আর আজকে সকালবেলা চা খাইনি। এ কদিন না, মানে সকালবেলাটায় চা খেতে একদমই ইচ্ছে করে না। ওই সন্ধেবেলাটায় খাই। এখন সকালবেলা দেখলে কিশমিশটা খেলাম, আর এখন কিন্তু ওই ডালিয়ার খিচুড়িটা খেয়ে নিলাম। আর সব থেকে বড় খবর হলো, আমাদের টিভিটা কিন্তু ঠিক হয়ে গেছে। সেই কত দিন পর, মানে এত দুশ্চিন্তায় ছিলাম। টিভিটা তো মার ঘরে খোলা অবস্থায় পড়েছিল, কত লোক দেখে গেল, সবাই কিন্তু বলছিল প্যানেল খারাপ হয়ে গেছে। প্যানেল ঠিক করতে কিন্তু মোটামুটি 25-30 হাজার টাকা লাগে। তো সূর্যর বাবা কিন্তু ধৈর্য ধরে অনেক খোঁজখবর নিয়ে, ইউটিউবের ভিডিও দেখে, অনেকের সাথে কথা বলে ফাইনালি একজন লোক পেয়েছে। সে কিন্তু কালকে এসেই টিভিটা ঠিক করে গেছে, আর মাত্র 1000 টাকার মধ্যেই কিন্তু টিভিটা ঠিক হয়ে গেছে। তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় খবর। আর আজকে দেখো, পাবদা মাছ নিয়ে এসেছিলো কালকেই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো বের করে নিলাম। আর এখানে করছি মুসুর ডাল। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কিন্তু খুবই হালকা পাতলা রান্না করছি, কারণ এত গরম তো রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। তো এদিকে দেখো, মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি, আর আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এ পাশে দেখো, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। মাছের ঝোলটা ফুটে আসলে, মানে আলুটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দেবো। আর এরপর কিন্তু বন্ধুরা রান্নাবান্না সেরে তারপর ঘর মুছলাম, আর স্নানও হয়ে গেছে। এবার খেতে বসবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, টক ডাল। আজকে কিন্তু আম দিয়ে ডাল না, এটা আমড়া দিয়ে ডাল। সূর্যর বাবা মানে আমড়া দিয়ে ডাল খেতেও ভালোবাসে, তো অনেকগুলো আমড়া নিয়ে এসছে, এগুলো খেতে হবে। তো একদিন চাটনিও করেছিলাম, আর এখন দেখো টক ডাল করলাম, আর এটা মাছের ঝোল। টেবিলে সব খাবার দাবার নিয়ে এসেছি, এবার সূর্যকেও খেতে দেবো। আর এরপর কিন্তু আবার অনেকক্ষণ পর ভিডিওটা করছি। দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, এসিটা চালিয়ে শুয়েছিলাম। আর তারপর একটু সূর্যকে নিয়ে বেরোলাম হাঁটতে। ও খুব বায়না করছিল, তো পার্কে নিয়ে গেছিলাম। সেগুলো আর কিছুই ভিডিও করিনি, এত গরম তো ভালো লাগছে না। আর তারপর দেখো, বাড়ি এসেই বায়না করছে লস্যি খাবো। তো লস্যিটা বানিয়ে দিলাম, আর একটা স্ট্র দিয়েছি। স্ট্রটা বাড়িতেই ছিল, ও বললো স্ট্রটা দিতে। তো আবার এই দেখো, আমার জন্য চা বসাচ্ছি। 1 কাপ চা করছি। মা তো চা খাবে না সন্ধ্যাবেলায়, মা সকালবেলায় 1 কাপ খায়, আর আমি সকালবেলা খাচ্ছি না, সন্ধ্যাবেলায় খাচ্ছি। আর রান্নাঘরের জানলাটাও খুলে রেখেছি, এত গরম না, মানে প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর লাগছে। তো চা পাতাটা দিয়ে এবার ঢেকে দেবো, বেশ কিছুক্ষণ ঢাকা থাকবে, তারপর চাটা ঢালবো। আর রোজ রোজ বিস্কুট দিয়ে খেতেও ভালো লাগছে না, এর জন্য একটু চিড়ে ভাজা নিচ্ছি। এই চিড়ে ভাজাটা খুবই হালকা, মানে কোনো মশলা টশলা দেওয়া না, সামান্য একটু নুন দিয়ে ভাজা, দোকানেরই কেনা। তো এই দেখো, লিকার চা, তার সাথে চিড়ে ভাজা। চাটা খেয়ে এবার চলে আসলাম আমাদের ঘরে। এবার চুলটা আঁচড়ে নিচ্ছি। সন্ধ্যাবেলার এই টাইমটাতে আমি চুল টুল সব আঁচড়াই। ওই বিকেলবেলা যখন সূর্যকে নিয়ে বেরিয়েছিলাম, তখন ওই হালকা পাতলা একটু আঁচড়ে চলে গেছি, এত গরম তো ভালো লাগছিল না। এখন সন্ধ্যাবেলাটা একটু মানে ফ্যানটা চালিয়ে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি। দুপুরবেলা স্নানের পর আমি আর চুল আঁচড়াই না, ওই সামনাটা শুধু আঁচড়ে সিঁদুরটা পরি, ব্যাস এটুকুই। ওই জ্বর টর ছাড়াতে গেলে আমি ওই সন্ধ্যাবেলাটাই ছাড়াই। আর চুলটাতে এখন বেনুনিও করে নিচ্ছি, কারণ রাতের বেলা আবার চুল খুলে বেনুনি করার মতো ধৈর্য থাকে না এত গরমের মধ্যে, এর জন্য বেনুনি করে তারপর এখন চুলটাকে একদম উঁচু করে আটকে দেব,
তারপর আবার কাজে হাত দেবো, এটাই আমার সুবিধা হয়। আর আজকে অনেক জামা কাপড় কেচেছি, এই দেখো বিছানার ওপর সব রেখে দিচ্ছি। আর ওইগুলো কালকের কাঁচা, কালকে একটা ভিডিও করেছিলাম, দেখাচ্ছিলাম যে পাপোশগুলো কেচেছি, তো পাপোশগুলো কিন্তু শুকিয়ে গেছে, মানে 2 দিন লাগলো শুকাতে। তো ওই চেয়ারের ওপর পাপোশগুলো রেখেছি আর আজকের কাঁচা জামা কাপড়গুলো সব বিছানায় রেখেছি। এবার ফ্যানটা চালিয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। এখানে বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু সূর্যর বাবার। সকালবেলা 2বার মেশিন চালিয়েছিলাম, একবার আমারগুলো আর সূর্যরগুলো, মানে যেগুলো ঘরে পরি সেগুলো কেচেছি, আর ওর বাইরের জামা কাপড়গুলো আমি আলাদাই কাচি। তো দুপুরের যেগুলো আমাদের জামা কাপড় ছিল ঘরের, সেগুলো কিন্তু আমি দুপুরবেলাই ভাঁজ করে নিয়েছি। আর তারপর এগুলো আবার জমেছে, এগুলো আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না, তো এখন সন্ধ্যাবেলাটায় ভাঁজ করছি। আর আমার শাশুড়ি মার যে শাড়ি পরে, শাড়িগুলো কিন্তু মেশিনে দেয় না, শাড়ি এমনিও মেশিনে দেওয়া যায় না। আর মা বলে থাক, আমার যতদিন হাতে শক্তি আছে আমি নিজেই কেচে নেব। তো মাকে কিন্তু অনেক বলেছিলাম, কিন্তু মা তাও মানে মারগুলো মাই কাচে। যাই হোক, বলছে যে যতদিন শরীরে পারবো ততদিন কাচি, তারপর তো মেশিন আছেই। তো এই দেখো বিছানার চাদরটাও আজকে কেচে দিয়েছিলাম, ওই ঘরে পাতা ছিল মার ঘরে। তো এবার কিন্তু সব মানে ভাঁজ করে রাখবো। আমাদের মানে বিছানার চাদরগুলো এত মানে নরম হয়ে গেছে, পুরনোও হয়ে গেছে, কটা বিছানার চাদর কিনতে হবে। আর যারা আমার এই ভিডিওটার এই মাঝখানে পর্যন্ত দেখেছো, তাদের কাছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক করে দাও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ এই একটা ভিডিও দেখে তো আর আমাকে তোমরা জাজ করতে পারবে না। তো এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আমার পাশে থাকো, তাহলেই কিন্তু আমার অনেক উপকৃত হব আমি। আর এতে কিন্তু আমার অন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আরও বেশি হবে। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু বিছানার উপরে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেল। এবার মানে জায়গাটা জায়গায় রেখে দেবো। আমাদের ওয়ার্ড্রবে সব আলাদা করা আছে, আমার একটা তাক আছে, ওখানে আমারগুলো রাখি, আর তার সাথে কিছু বেডশিট এগুলোও রেখে দিই। আর সূর্যর বাবারটাও আলাদা, সূর্যরটাও আলাদা, তাতে খুঁজতে সুবিধা হয়। আর তারপর ওই পাপোশগুলো এবার ভাঁজ করে রাখছি, এগুলো চেয়ারের ওপরই মানে দুপুরবেলা থেকে এনে রেখেছিলাম, এবার এগুলোও রেখে দেবো। বাইরে কিন্তু একটু মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে, মানে একটু হাওয়াও দিচ্ছে, কোথাও হয়তো হচ্ছে, জানি না এখানে হবে কি হবে না, হলে তো খুবই ভালো। সূর্যর বাবাও চলে এসছে। তো এই দেখো, ও কাজের থেকে আসার সময় সূর্যর জন্য ওই কালার নিয়ে এসছে। সূর্য তো ভীষণ খুশি, ও তো ড্রয়িং করতে খুব ভালোবাসে, তো অনেকদিন ধরে বলছে আমার জন্য জল রঙ এনে দেবে, ভিডিওতে দেখে, তো সেটাই কিন্তু এনে দিল, অনেক দিন পর এনে দিয়েছে। তো এখনও যদিও জল রং করার মতো বয়স হয়নি, কিন্তু ওর বাবা শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, দেখো দেখিয়ে দিচ্ছে সব। দেখাচ্ছি নিয়ে আমি দেখাচ্ছি একটুখানি নিয়ে বন্ধ করে মুখটা সামনে বন্ধ করতে হবে। এই জল কোনো জল থাকবে, আর এগুলো এক একটাতে এক একটা কালার, একটা কালার যেন একটাতে মিশে না যায়, সেই জন্য এইটা থাকলো আলাদা, এইটা একটা কালার আলাদা, সব আলাদা আলাদা তুলি আর আলাদা কালার, একটার সাথে একটা মিশে না যায়, ঠিক আছে? সূক্ষ্মভাবে করতে হবে যেন রংটা বাইরে না যায়। এই দেখো এখানে কালারিং করা আছে, ঠিক আছে, বিশুদ্ধ কালার করা আছে। ফার্স্ট দিন এইটা দেখে দেখে একটা ড্রয়িং করবে। হ্যাঁ, আর চলো তোমাদেরকে একটু বাইরে গিয়ে দেখাই। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। সবসময় তো গরম বলেই যাচ্ছি, এত গরম পড়েছে, তো এখন কিন্তু ফাইনালি বৃষ্টি হচ্ছে। এই দেখো, চলো বারান্দায় গিয়ে দেখাচ্ছি, এত ভালো লাগছে, ঠান্ডা হাওয়া আসছে, মানে এখন ফ্যানটাও অফ করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, গুড নাইট।